ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন ঘিরে দেখা দিয়েছে অস্বস্তি কোন্দল। তৃণমূলকে উপেক্ষা করে শরিক দলের প্রার্থী রাশেদ খানকে মনোনয়ন দেয়ায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ক্ষোভ আর হতাশা প্রকাশ্যে। এমনই প্রেক্ষাপটে মনোনয়ন বঞ্চিত স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম ফিরোজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। যদিও সম্প্রতি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষের প্রার্থী হওয়া রাশেদ খানের পাশে থাকার কথা জানিয়েছে জেলা বিএনপির একাংশ। ঝিনাইদহ থেকে নিজাম জোয়ারদার বাবলুর রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। জেলা সদরের 4টি ও কালীগঞ্জ উপজেলার 11টি ইউনিয়ন নিয়ে গঠিত ঝিনাইদহ-4 সংসদীয় আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের শরিক দল গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করা রাশেদ খানকে ধানের শীষের প্রার্থী করায় অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয় বিএনপিতে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। কালীগঞ্জের মানুষকে ভোট দিতে চায়, আর দলের যে সমস্ত নেতৃবৃন্দ আছে তারা তো সবসময়ই ছিল আমার সাথে, এখনও আছে। সেই প্রেক্ষিতে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। তবে অনৈক্য বিভেদ থাকলেও জয়ের ব্যাপারে আশাবাদী রাশেদ খান। একই সুর জেলা বিএনপির সভাপতির মুখেও। কেউ আসলে বিএনপির হাইকমান্ডের নির্দেশনার বাইরে যাবে সেই সক্ষমতা কারোর আছে বলে আমি মনে করি না। আসলে আমরা একসাথে কাজ করি, মিলেমিশে দেশ গড়ি, বিএনপিকে ক্ষমতায় আনি। পর্যায়ক্রমে সব নেতৃবৃন্দই যে দল করতে হয়, দলের নির্দেশনা মানতে হয়, তো অবশ্যই দলের নির্দেশনার কাতারে একসাথে আসবে বলে আমি মনে করি। এদিকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে জোরালো সমর্থন কালীগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের একাংশের, আর তাই নির্বাচন ঘিরে সহিংসতার আশঙ্কা ভোটারদের মাঝে। জোটের মূল্যায়ন দল করুক, তার নিজের আসনে করুক। সাইফুল ইসলাম ফিরোজ ভাইয়ের সাথে কালীগঞ্জের প্রত্যেকটা ছাত্রদলের নেতা কর্মী আছে। দেখি আমাদের জনগণের ক্ষমতায়ন বেশি না হলে ব্যক্তি ক্ষমতায়ন বেশি। দেখি না তারা আছে, তাদের কাছে ইনফরমেশন দেওয়া হয়নি। এমন লোককে সিলেক্ট করছে যে অঞ্চলের লোক না। দুইজন যখন ভোটের মাঠে যাবে তখন অবশ্যই হাঙ্গামা সৃষ্টি হবে, ঝামেলা ঝঞ্ঝাটের সৃষ্টি হবে। আমরা এটা চাই না। তবে সুষ্ঠু ভোট আয়োজনে কোনো ছাড় দেয়া হবে না বলে জানালেন রিটার্নিং কর্মকর্তা। একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা করা প্রয়োজন আমরা সেসব পদক্ষেপ গ্রহণ করব। ঝিনাইদহ-4 সংসদীয় আসনে মোট ভোটার 3,33,461 জন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।